জি, আমরা এ পর্যায়ে বলতে চাই আসলে আমরা আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আমরা শিক্ষানীতি যখনই প্রণয়ন করা হয় তখন দেখি আমরা যারা ইসলামের মূল কথা বলে, ইসলামের যারা মূল ধারক এবং বাহক, যেহেতু মুসলিম কান্ট্রি এটি, তো এই মুসলিম কান্ট্রিদের মুসলিমদের শিক্ষানীতি প্রণয়নে নিঃসন্দেহে যারা ইসলামিক স্কলার তাদের অংশগ্রহণ থাকতে হবে, এটা তো অবশ্যই থাকার উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনোই শিক্ষানীতি প্রণয়নে ইসলামিক স্কলারদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে না এবং এই জায়গায় তাদের কোনো সহযোগিতা নেওয়া হচ্ছে না এবং তাদের মতামতকে একেবারেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটার কারণটা কি আসলে কি দেখছেন? এটার কারণ আমরা যেটা খোঁজ করে বের করেছি, আসলে দীর্ঘদিন কয়েক বছর যাবত তো কাজগুলো হচ্ছে। যেমন আলেমদেরকে হেয় করার কথা বললাম, এক সময় বাংলাদেশের নাটকে এবং সিনেমায় সবচেয়ে খারাপ চরিত্রে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে দেওয়া হতো। এবং মঞ্চ নাটক যেগুলো হয়েছে সে মঞ্চ নাটকে সবচাইতে খারাপ চরিত্র, ধর্ষকের চরিত্র, গুন্ডার চরিত্র, মানুষকে লুটেরার চরিত্র, সেখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে দেওয়া হতো। এই যে কালচারালি একটা আগ্রাসন দীর্ঘদিন ছিল, এটাতে কিন্তু কিছু মানুষ দেখে দেখে বড় হয়েছে। সেই মানুষগুলো যখন তারা ক্ষমতার বিভিন্ন জায়গায় গেছে তখন তাদের মধ্যে আলেমদের প্রতি একটা অশ্রদ্ধার ভাব তৈরি হয়েছে। এই কারণে এটা হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন কারণেই আমার কথা হচ্ছে একটা কথা, যে আজকে আপনি ধরেন যে বাংলাদেশে যে পৌরনীতি, সমাজনীতি, বিজ্ঞান, ইংলিশ বা এই যে কিছু বিষয়াদি আছে, এগুলো তো স্কুলে যা পড়ানো হয় সেটা কিন্তু মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসা নামে কিন্তু একই জিনিস পড়ানো হয়। তাহলে আপনি যখন সিলেবাস তৈরি করতেছেন বা কারিকুলাম তৈরি করতেছেন, সেই সিলেবাসে বা কারিকুলামে তো আপনি স্কুলের জন্য যেভাবে তৈরি করতেছেন মাদ্রাসার জন্য তৈরি করতেছেন, কিন্তু আপনি তো সেখানে আলেম একজন নেওয়া দরকার ছিল, মাদ্রাসায় দুইজন শিক্ষক নেওয়া দরকার ছিল, কারণ যেহেতু তাদের জন্য তৈরি করতেছেন। মাদ্রাসায় যারা পড়বে তাদের শিক্ষানীতি আর সেখানে আলেম থাকবে না যারা, এটা কেমন করে হতে পারে? আমরা সব শেষ, আমাদের বর্তমান শিক্ষানীতি নিয়ে আপনি অনেকগুলো কথা বলেছেন, সব শেষ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আমি চাইবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। কারণ ইসলামী শিক্ষা না শিখলে এটা আপনার জন্য ক্ষতিকর এবং কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে সে কিন্তু দাঁড়াবে। সে যদি কোনোখানে দুজকি হয়ে যায়, কোরআন শরীফে আছে, সে দুজকি হয়ে গেলে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার পিতা আমার মাতা আমাকে দিন শিক্ষা দেয় নাই এবং না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। তো সেই জন্য আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে। আর সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে আপনি পিতা হিসাবে, মাতা হিসাবে আপনার সন্তানকে যদি দিনী শিক্ষায় শিক্ষিত করেন, সবচেয়ে বেশি লাভবান আপনি নিজেই হবেন এবং দেশ এবং জাতি হবে। সেজন্য আমি আমাদের সবাইকে বলবো যে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে লেখাপড়া এবং সে দিনী শিক্ষা যেন অবশ্যই করে। আর অনেকে অবশ্যই আমাদের মধ্যে মসজিদ, মাদ্রাসা বা মক্তবে না দিয়ে, আমি বলবো না যে আপনি মাদ্রাসায় দেন, আলিম বানান, অন্তত তার মক্তবের যে পড়াটা, বেসিক ইসলামিক যে এডুকেশন যেটা আছে সেটা যেন সে তৈরি হয়। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সত্যি ইসলাম শিক্ষা, যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম না থাকে তাহলে আমাদের সন্তানরা সত্যি আমাদেরকে একসময় বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যে বৃদ্ধাশ্রম বাংলাদেশে পূর্বে কিন্তু অনেক কম ছিল, কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। কেন চলেছে? আমাদের সন্তানরা সেই ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। এই জন্য আসুন আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করি, যে শিক্ষায় দেশপ্রেম থাকবে, যে শিক্ষায় অন্যকে শ্রদ্ধা করা থাকবে, যে শিক্ষায় মানুষের জীবন নেওয়া হবে না, প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করা হবে, সেই শিক্ষা আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন।